আবুডি হাবুডি খেলবো না আর কাবাডি, কায়দা করে ফায়দায় টেনে ধরি ডন্ডি, হাডুডু হাডুডু পাঠ করি চণ্ডী দম ফুরিয়ে হার মানি তবু টানে পাষণ্ডী। গ্রাম বাংলার প্রাণের খেলা হাডুডু যেন হারিয়ে যেতে বসেছে আধুনিকতার স্রোতে, অথচ এই খেলাই একরকম গ্রাম বাংলার মাঠে ময়দানে গর্জে উঠত দুরন্ত কিশোর তরুণদের কলরবে। সেই হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতেই পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আয়োজন করা হয় হাডুডু প্রতিযোগিতা। উপজেলার বাগবের বালু মাঠে দক্ষিণবাগ যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত হয় এই জমজমাট খেলা। উপজেলার বাগবের বালু মাঠে দক্ষিণবাগ যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত হয় এই জমজমাট খেলা। এতে অংশ নেয় দুটি স্থানীয় দলরমেঘ মল্লা ও দলছুট। দর্শক ভর্তি মাঠে দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচে মেঘমল্লা দল ১-০ পয়েন্টে দলছুটকে পরাজিত করে বিজয়ের মুকুট অর্জন করে। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন সমাজসেবক মঞ্জুরুল আহসান, অ্যাডভোকেট কবির হোসেন, সাংবাদিক মোহাম্মদ রাশেদুল ইসলাম, ব্যাংকার কবির হোসেন ভূঁইয়া সহ আরও অনেকে। এটা খুব রেয়ার যে এরকম খেলা একটা আমাদের এলাকায় হয়। আমরা খুবই আনন্দিত, আমরাও খেলতে অনেকটাই ইচ্ছুক। দক্ষিণবাগ যুব সমাজের উদ্যোগে গত বছরও দিয়েছিল ২০২৪ সালে, তখন আমরা জিতেছি ইনশাল্লাহ। এবছরও ২০২৫-এ ইনশাল্লাহ এখন আমরা জিতেছি। ফিলিংস খুবই ভালো। এই খেলায় আসলে এত মানুষ হবে এক্সপেক্ট করি নাই, তারপরেও আসলে অনেক মানুষ চলে আসছে। আমাদের সবার যারা আমাদের গ্রামের যুব সমাজ আছে ওদের উদ্যোগেই আসলে খেলাটা হয়। এটা গত বছরও হয়েছে, এই বছর হচ্ছে সেকেন্ড সিজন এবং আমরা আশা করতেছি এটাকে আমরা একটা বড় পর্যায়ে নিয়ে যেতে পারবো এবং প্রতি বছর হয়তো খেলাটা অনুষ্ঠিত হবে, আমরা এখন থেকে যেটা ভাবতেছি আর কি। এবং আমরা চেষ্টা করবো সব কিছুই ভালোভাবে করার। এবং যুব সমাজের প্রতি আসলে একটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এই ধরনের খেলা যেটা বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে, তো এই ধরনের খেলা আসলে বাংলাদেশে যখন আবার এস্টাবলিশ হবে তখনই আসলে আমাদের নিজেদের কোর যে বিষয়টা সেটা আসলে আবারও আমরা উপলব্ধি করতে পারবো আর কি। খেলার মাঠ জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ, করতালি, উৎসাহ আর চিৎকারে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। হাডুডু খেলা দেখার পর আমার অনুভূতি খুবই ভালো হচ্ছে। আমি লাইফে অনেক খেলা দেখেছি, কিন্তু আজকে হৃদয় ভাইয়া যে খেলাটা দিল খুব সুন্দর, মানে খুব কনফিডেন্সের সাথে খেলেছে, খুব ভালো হয়েছে। চমৎকার একটা খেলা হয়েছে। অনেকদিন পরে আমাদের প্রায় বিলুপ্ত, এটা আমাদের জাতীয় ন্যাশনাল স্পোর্টস, কিন্তু আমরা অনেকেই খেলা ভুলে গেছি এবং এটাকে যারা পৃষ্ঠপোষকতা করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। ম্যাচটা আমরা গত ২০২৪ সালে এখানে এই মাঠে অনুষ্ঠিত হয়েছে। এটা আমাদের হারিয়ে যাওয়া এই জাতীয় খেলাটা আমাদের একটা ঐতিহ্যটাকে পুনরুজ্জীবিত করার জন্য আমাদের যে যুব সমাজ দক্ষিণবাগের শিক্ষিত সমাজ তারা এটাকে মানে পুনরায় জাগিয়ে তোলার জন্য আমার কাছে এসেছে। আমি তাদেরকে উৎসাহ দিয়ে এই খেলাটাকে মানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা ইনশাল্লাহ এটা চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে। অনেকেই জানান ঈদের দিনগুলোতে এমন আয়োজন নিয়মিত হলে এলাকার যুব সমাজ গড়ে উঠবে ইতিবাচক চেতনায়। নাজনীন নিসা, আনন্দ টিভি।